কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, এই মা জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকের ভিডিও টপিকটা হলো কৃষ্ণকালী মাকে নিয়ে। তো আমি কিন্তু এতদিন সোশ্যাল মিডিয়াতে কৃষ্ণকালী মাকে নিয়ে প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর, মানে মায়ের ওপর যে অপবাদটা উঠেছিল সেটাও দেখেছি। নিয়ে যারা ভিডিও বানিয়েছে, মানে মায়ের বিরুদ্ধে যারা অভিযোগ তুলেছিল, মা নাকি ভণ্ডামি করছে, ভণ্ডামি করে টাকা ইনকাম করছে, সব কিছু করছে, তো এগুলো তো অনেকেই দেখলাম। তারপর মায়ের পাশে যারা ছিল, মায়ের জন্য প্রতিবাদ করেছে, সব কিছু দেখলাম। সব কিছু দেখার পরে সত্যি মানে আমি আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, নইলে কিন্তু আমার চ্যানেলে এর আগে মাকে নিয়ে কোনো ভিডিও আমি বানাইনি, কিন্তু আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এবং এই ভিডিওটা করতেও কিন্তু বাধ্য হচ্ছি। রিসেন্ট মানে আগামীকাল হয়তো ভিডিওটা আপলোড হয়েছিল, মানে মাকে নতুনভাবে প্রতিষ্ঠা করার পর আগামীকাল একটা ভিডিও আপলোড হয়েছিল। ভিডিওটা আমি দেখলাম মঙ্গলা মায়ের চ্যানেলে। তো দেখার পর আমার কি বলবো, এতটা ভালো লাগলো ভিডিওটা দেখার পর, আমি কেঁদে ফেললাম। ভালো বলতে একটা অন্যরকম অনুভূতি হলো। তো মায়ের কাছে সব ভক্তরা এসেছিল, তাদের বিভিন্ন রকম মনস্কামনা পূর্ণ হয়েছে এবং ভক্তরা তাদের যে মানে অনেক কঠিন কঠিন রোগগুলো ছিল সেগুলো দূর হয়েছে। এর জন্য মায়ের কাছে এসছে দূর দূরান্ত থেকে। দূর দূরান্ত বলতে আমরা যেখানে থাকি হুগলি, এই সিঙ্গুর থেকে, শেওড়াফুলি থেকে, এখান থেকেও কিন্তু প্রচুর ভক্তরা গিয়েছিল মায়ের কাছে। তো তারা নিশ্চয়ই কোনো ফল পেয়েছে, যার জন্যই মায়ের কাছে গেছে। আর মা যদি সত্যি ভণ্ডামি করতো, তাহলে তাদের যে এত কঠিন কঠিন ব্যাধিগুলো হয়েছিল সেগুলো কি করে দূর হলো, এটা হলো আমার প্রশ্ন। আর সবার যে এত বড় বড় প্রবলেম ছিল, 23 বছর ধরে প্রবলেম ছিল একজন ভক্ত বলল, তারপর একজনে অনেক দিন ধরে অনেক অসুখ ছিল, সেগুলো কি করে দূর হলো, এটা আমার মনে প্রশ্ন যাচ্ছে। তার মানে নিশ্চয়ই মা আছে, যার জন্যই এগুলো দূর হয়েছে। মা তার ভক্তদের কথা শুনতে পেয়েছে, যার জন্যই এইসব কঠিন কঠিন অসুখগুলো দূর হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি জানি না আমার ভিডিওটা দেখার পর তোমাদের কি রিয়াক্ট হবে বা তোমরা আমাকে নিয়ে কি বলবে, তো আমি সেসব কিছু জানি না। এর আগে আমি ঝিলিকের চ্যানেলে অনেক ভিডিও দেখেছি কৃষ্ণকালী মাকে নিয়ে, এমনকি আমার যারা সহকারী ইউটিউবার আছে, মানে আমি যাদেরকে চিনি, তারাও অনেক অনেক ভিডিও বানিয়েছে, সবার ভিডিওগুলোই দেখেছি। তো সবার ভিডিও দেখার পরেও আমি মঙ্গলা মায়ের চ্যানেলে গিয়ে মঙ্গলা মায়ের ভিডিও দেখেছি। দেখার পরে মানে আমার যেটা ভেতর থেকে অনুভূতি হয়েছে, সত্যি কৃষ্ণকালী মা জীবন্ত আর কৃষ্ণকালী মা আছে। তো কৃষ্ণকালী মা যে সবার কত উপকার করছে, যার জন্য ভক্তরা দেখো এত দূর দূরান্ত থেকে মায়ের কাছে ছুটে এসেছে, আর তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে জন্য মাকে দেখো কত গিফটও তারা দিয়েছে। এক ভক্ত তো মায়ের গরম লাগে এর জন্য একটা ফ্যান গিফট করেছে, আরেক ভক্ত মাকে শাড়ি, শাখা, পলা, নোয়া এসব গিফট করেছে। কেন করেছে? নিশ্চয়ই তাদের ভালো হয়েছে, যার জন্যই করেছে। তো দেখো বন্ধুরা, বিশ্বাসটা যার যার তার তার। আমি মাকে বিশ্বাস করি, আমি মাকে ভক্তি করি, তাই কিন্তু মায়ের প্রতি আমি ভরসা রাখি সবসময়। এখন অনেকেই আছে যারা নাস্তিক, তারা ঠাকুর দেবতা কোনো কিছুকেই বিশ্বাস করে না। তাদের ব্যাপারটা কিন্তু পুরোটাই আলাদা। তারা ভাবে যে এসব কিন্তু ভণ্ডামি। সত্যি যেটা, যারা নাস্তিক তারা তো এসব বিশ্বাস করে না, তারা এটাকে ভণ্ডামি ভাববে। কিন্তু আমরা যারা মনে প্রাণে মাকে বিশ্বাস করি, তারা তো এটাকে ভণ্ডামি বলতে পারি না, বলো? তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তারপরেও বলছি, দেখো আমি জানি না মায়ের কাছে কবে যেতে পারবো না পারবো, কিন্তু এই ভিডিওগুলো দেখার পরে আমার মনে হচ্ছে যে সত্যি আমিও একদিন মায়ের কাছে যাব। কারণ আমাদের এখান থেকে বর্ধমান বেশি একটা দূরে না, এই 1.5 ঘন্টার মতো রাস্তা। তো একদিন সত্যি আমি যাব মায়ের কাছে। তো কবে যাব সেটা আগেই বলতে পারছি না, কিন্তু আমি যাব। তো আমি যেই দিন থেকে ভিডিওগুলো দেখছি সেই দিন থেকেই কিন্তু মনে মনে মাকে জপ করছি। আর জব করার ফলে কি হচ্ছে না হচ্ছে সেটা রেজাল্টও আমি তোমাদেরকে খুব শীঘ্রই দেবো। তো বন্ধুরা, তোমাদের সাথে কিছু কিছু ক্লিপস আমি শেয়ার করছি। ভক্তরা কৃষ্ণকালী মায়ের কাছে এসেছে, তারা কি কি বলেছে না বলেছে সেসব কিছু। মেডিকেল থেকে আমার ছেলে না 22 লাখ খরচ করে লাস্ট ডাক্তার বলে দিল ইয়ার থাকবে না, কিন্তু একবার মার কাছে এসে মার ওই ত্রিশূল ছুঁয়েছে, ও জবা ফুল খেতেই না, ও এখন অনেক ভালো আছে।
আর 10-12 দিন ধরে ও খাওয়া দাওয়া পায়খানা সব নর্মাল হয়ে গেছে। কিন্তু মেডিকেল বলেছিল ও বেশি দিন থাকবে না, কিন্তু মার কাছে আছে আমার ছেলে এখন অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে। এখন ও অনেক মিরাকেল করেছে, অনেক মিরাকেল করেছে মা। বাবার মুখে শোনা যায় কত টাকা খরচ হবে ডাক্তার দেখানো? 22-23 লাখ টাকা খরচ করেছি, আরো খরচ হতো। অনেক ওষুধ খেয়েছি, একটুও কমেনি, কিন্তু মায়ের কাছে এসে আমি উপকার পেয়েছি, সত্যি কমেছে। আমি এই নিয়ে 3 বার এলাম, আজ নিয়ে 3 বার। কোথা থেকে আসছো মা? আমি মেমোরি দিয়ে আসছি। 3 বার এলে। কি রোগ ছিল তোমার? আমার শ্বাসকষ্ট হতো, খুব ঠান্ডার ধাপ ছিল, আগের থেকে অনেকটা কমেছে। কত বছর শ্বাসকষ্ট ছিল? 1.5 বছর, পুরো 1.5 বছর ভুগেছি। কঠিন সমস্যা ছিল, ওষুধ খাচ্ছিলাম, ডাক্তার বলেছিল ওষুধ খাও তুমি ভালো হয়ে যাবে, কিন্তু আমি জানি না মায়ের কাছে এসে ত্রিশূল ছুঁয়ে তারপরে বাড়িতে যাওয়ার পর কিছুদিন পরে আমি কাছে মায়ের নাম জপ করছি যেহেতু আমি আর ওষুধ খাবো না। আর জানি না কেন সত্যি আমার সেই রোগটা নিমেষের মধ্যে ভালো হয়ে গেল। কবে এসেছিলে মা? এসেছিলাম তার মাঝখানে খবর, মাস তিনের খবর আমার মেয়েও বড় মেয়েও সাথে এসেছিল, ওরও মানে পায়খানার দ্বারা একটা সমস্যা ছিল, ওকেও ডাক্তার বলে দিয়েছিল যে তোমাকে অনেকদিন ওষুধ খেতে হবে। সেদিনে খুব জ্বালা যন্ত্রণা হচ্ছিল, আমায় বলেনি। তারপরে মায়ের ওখানে মন্দির থেকে নেবে যেতেই আমাকে স্টেশনে বলছে মা আমি তোমায় বলিনি আমার খুব জ্বালা যন্ত্রণা হচ্ছিল, আমার ব্যথা বেদনায় কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই। কোথা থেকে এসছো মা? আমরা সিঙ্গার থেকে আসছি। এই মা সিঙ্গুর থেকে আসছে মা। অ্যাক্সিডেন্টে আমি সব করেছি, কোভিড আওয়াজ, এলাপাতি, ফিজিওথেরাপি সব করেছি। কিছুদিন আগেও করেছি। কিছুদিন আগে আমি নার্ভের ডাক্তারও দেখেছি যে আমার ব্যথা কেন কমছে না, ভাবলাম কি নার্ভের থেকে হচ্ছে বলে নার্ভের ডাক্তার দেখলাম, বলে তোমার হাত পায়ের নার্ভ বসে গেছে আর দুটো হাতের নার্ভ বসে গেছে। তারপরে ওষুধ চলছিল, অনেকদিন খেয়েছি, 1 মাস, আমাকে 2 মাস প্যাকেট দিয়েছিল। 2 মাস আমি পুরো খাইনি ওষুধ, ওষুধ এখনো রাখা আছে। মাকে আমি আপনার কাছে মা আসার কদিন আগে আপনার কাছে এসেছিলাম যে মা আসবে তো, তার আগে মায়ের কাছে একটু ঘুরে আসি। তো তখন এসে মা তুমি আমাকে টিউশন দিয়ে দিয়েছিলে। তো দেওয়ার পর থেকে বাড়িতে যাওয়ার পর থেকে 1 দিন পর থেকে দেখছি আমার পিঠের ব্যথাটা আর নেই, আমার রাতে ঘুমাতে পারছি ভালো, শুধু হালকা একটু কোমরের ব্যথা আছে। কোথা থেকে আসছো মা তুমি? আমি মাকে খিদিরপুর আমাদের বাড়ি, আমি কলকাতা এখন বাহারে মা। এই মা অনেক উপকার পেয়েছে। কত বছর যন্ত্রণা ছিল? 8 বছরের মা। 8 বছরের যন্ত্রণা। অ্যাক্সিডেন্ট হয়েছিল এই 24 সালে, আগের মাসে আমার এই ব্যথা কমেছে আপনার দয়াতে, মায়ের দয়াতে। জয় কৃষ্ণ। তাই মায়ের জন্য তুমি কি নিয়ে এসছো? আমি মা মায়ের জন্য এনেছি, কৃষ্ণকালী মায়ের জন্য। আমি এই ফ্যান মা কষ্ট করবে, আমার অন্য জায়গায় দেবো ভেবেছিলাম, আমার যেখানেই মনে হয় আমি মায়ের জন্য সব জায়গায় আমার ইচ্ছা করে, নিজে কি করবো ভাবি না, যেখানে মন্দিরে যা কি যায় এটা কিনবো মায়ের জন্য, ওই বাবার জন্য এটা দেবো, এরকম মনে মা মায়ের জন্য ফ্যান নিয়ে এসছে কেন শুনতে পারলে? 2008 সালে মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে আমি ত্রিশূল থেকে দিয়েছিলাম। মা বললো কোমরে যন্ত্রণা নিয়ে একই দিন মায়ের জন্য শাড়ি আর মাকে শাখা পলা লোহা এটা মায়ের হাতে দেবো। মায়ের হাতে দেবো। বলো মা কি উপকার হয়েছে মা? আমি যে 23টা বছর যা ঝড় আছে অশান্তির মধ্যে পাচ্ছিলাম, অনেক ভালো হয়ে গেছে, অনেক সেই অশান্তি থেকে মনে শান্তি আছে। কত বছরের? 23টা বছর। 23 বছরের যে অশান্তি। এই অশান্তির জন্য আমার একটা বাচ্চা চলে গেছে, হারিয়ে গেছে। সেই অশান্তি আমি কিছুতেই আমি খাওয়াতে পারতাম না। এই মায়ের কাছে এসে এই নিয়ে 3 বার এসেছি, আমি যথেষ্ট ভালো হয়েছি। আর আমি গাছের লেবু নিয়ে এসেছি, আমার ব্যথা যন্ত্রণা অনেক কমে গেছে, আমার ছেলেও ভালো আছে। হ্যাঁ বাবা, মাঝে মাঝে বলে পেটে যন্ত্রণা হয়। আর এই মার মানত করেছিল মা আমার শান্তি বাড়িতে শান্তি হতে আমি শেখা ছিল জানি অশান্তি আমি সমান আমি মানত করে আছি। আমি কি চেয়েছিলাম মা যে তোমাকে ভালো করে শাখা পলা আমি নেবো? তুমি নিজে মানসিক করেছিলে যে আমি যদি মা এই 23 বছরে যে কঠিন রোগে ভুগছি, যদি মা তুমি ভালো করো, আমি যদি শান্তি পাই, তাহলে তোমাকে শাখা পলা লোহা দিয়ে যাবো আর শাড়ি দেবো। আলতা সিঁদুর দিয়ে আমি শাড়িতে আলতা সিঁদুর দিয়ে মাকে পুজো দেবো। দিয়ে যাবো। মানে এরকম মা কোথা থেকে আসছিলে মা? ঘুটিয়াশরীফ থেকে আসছি। কোথা থেকে? ঘুটিয়া সুইপুর। ঘুটিয়াশরীফ থেকে আসছি, ওর ক্যানিং নাই। কবার এসেছিলে মায়ের কাছে? মায়ের কাছে আই না 3 বার এলে। আগে সামনে মঙ্গলবার এসেছিলাম, এসে ফিরে গেছি, বন্ধ ছিল বলে। মা এসছি সারা সব চন্দনের গন্ধ, আসছি চন্দনের গন্ধ পেয়েছি, এসে শুনেছি মা আছেন? হ্যাঁ মা আছে। মা চলুন তো। 23 বছরের যে মানসিক শান্তি পাননি মা, 23 বছরে কোথাও না কোথাও গিয়েছিল, কোনো কাজ হয়নি, সেখানে মায়ের কাছে 3 বার এসে কাজ হয়েছে। মায়ের জন্য শাখা পলা শাড়ি আলতা সিঁদুর মায়ের জন্য নিয়ে এসছে। জয় এ তোরা হলো ধ্বনি। উপকার পেয়েছে এসে বলেছে, বলো মা কি উপকার হয়েছে? আমার বেস্টে একটা মাংস পিন্ডের মতন আজ 22 বছর ধরে, চুপ করো একটু, মিরাক্কেল হয়েছে এখানে, চুপ করো। 22 বছর ধরে একটা মাংস পিন্ডের মতন বেস্টে হয়ে আছে।
তা এটা নিয়ে 1 বছর ধরে খুব মানে এবার ব্যথা করছে, এবার তো ভয় হচ্ছে হওয়া মানে একটা ক্যান্সারের রোগ। তা আর্থিক অবস্থা অত আমাদের মজবুত নেই যে আমি ডাক্তার দেখাবো। হঠাৎ করে এই সোনা মা আমার কাছে 2 দিন গেছে, আমি বুঝতে পারি কোন মা কি জানি। তারপরে দেখি সোনা মায়ের ছবি ভিডিওটা 1 সপ্তাহ পরেই দেখতে পেয়েছি। আমি যে কি জিনিস এটা সরাচ্ছি আবার বারবার আসে। আমি এনার পুজো করি, যেখানে পূজা যায় পুষ্পাঞ্জলি আরে সব দিন ভক্তি করি, আমার বাড়ির সামনে আমি নিজে প্রতিষ্ঠা করে পুজো করি। কিন্তু মা মানে এমনই আমার সঙ্গে করেছে, হঠাৎ দেখছি ব্যথা আমার গায়ে একটু হাঁটুর চাপ করলে, একটু হাঁটুর চাপ করলে জায়গাটাই ব্যথা, মানে কিছু কোনো কারণে ওই জায়গাটা লাগলে ব্যথা, কিন্তু এখন আর ব্যথা নেই। কিন্তু এই যে আপনার প্রতি যে অনাচারটা হয়েছে, আমি খুব ঘরে ঘুমতে কেঁদেছি। আমি যত কষ্টই হোক আমি আসবো, আমি আসা আমি একা আসতে পারি না, সবাইকে নিয়ে এসছে, আমি নিয়ে এসেছি। এই ভক্ত মা অনেক উপকার পেয়েছে। আরো মা এসেই বলেছে আমার আর কি উপকার হয়েছে বলো মা? পায়ে ব্যথা বুঝতে পারতাম না, ডাক্তার বলেছিল হাঁটু মোড়ে বসবে না, এই হাতে ব্যথা। মায়ের নাম যা করে জয়, আমার ওষুধ এটাই হয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের। এই মা অনেক উপকার পেয়েছে। কোথা থেকে আসছো মা? সারগুলি তুমি আগে এসছো? না, প্রথম আমি এই রাস্তাটা চিনি না। ইউটিউব ভিডিও পেয়ে মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়। একদম। মায়ের ব্রেস্টে একটা মাংসপিণ্ড হয়েছিল, একটা মিরাক্কেল একদম। মা নিজে স্বীকার করেছেন আমার এত টাকা দিয়ে ডাক্তার দেখানোর ক্ষমতা আমার নেই। আমি শুধু মায়ের ইউটিউবে ভিডিও পেয়েছিলাম আর বলেছিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয়, সেখানে ব্রেস্টের যে মাংসপিণ্ড গায়েব। মা আছে, আছে মা কোথা থেকে আসছো মা বলে? শাওরাপুর থেকে মা আসছে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো বন্ধুরা, যারা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত, সোনা মায়ের ভক্ত, মঙ্গলা মায়ের ভক্ত, তারা অবশ্যই ভিডিওটি যদি দেখো একটা করে কমেন্ট করে দিও। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। তো বন্ধুরা সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি।